ছোট্ট একটা কন্টেনারে এই কত 2.5 ফুট 3 ফুটের মতো চাঁপা ফুলের গাছ। দেখো চাঁপা ফুল হয়েছে, ওই যে আমি তুলে নিয়েছি আজকে, এখন কুঁড়িটা দেখতে পাবে, এই যে অনেক কুঁড়ি হয়েছে। আর এটা হলো ওই স্বর্ণ চাঁপা যেটা বলে, হলুদ রঙের বড় বড় চাঁপা। আর এটা হলো ক্লাইম্বিং রোজ, মানে এটা লতিয়ে লতিয়ে উপরে ওঠে আর থোকা থোকা ফুল হয়। হ্যাঁ, এটা তো কারি পাতা, তুমি চিনবে, এগুলো সব জামরুল। আর এটা হলো জাম, কালো জাম। এরা সব নতুন গাছ, এখনো হয়নি। আর এখে দেখো এই যে কামরাঙা, এটা বুবুর কাছে যাব বলে রাখা আছে, এদের তোলা হয়নি। এই ফুলে ফুলে ভরে গেছে একদম, এই গুটি ধরেছে সব এখন সদ্য। তবে যত গুটি ধরে অত তো হয় না। আর এই দিকটা দেখে নাও, এই যে এখানে চলেছে কুমড়ো গাছ। আর এটা হলো জামরুল, লাল জামরুল, এটাও কুমড়ো গাছ। আর এটা আর একটা সপেটা গাছ, এটা 4.5 বছর পরে এবারে সপেটা আরম্ভ হলো। এটাও ওই গামলাতেই আছে, ওই মানে ছোট কন্টেনারে আর কি। আর এটা হলো একটা আতা, এত বড় বড় আতা হয়। তো এই সবই ডোয়ার্ফ ভ্যারাইটি, ছোট ছোট গাছই সব হচ্ছে। আর এটা আঙুর, এতে এখনো আঙুরের মুখ দেখিনি, লতাচ্ছে পাতাচ্ছে। আর ওই যে আনারস, আনারস খাওয়া হয়ে গেছে একবার, পাঁচিলের উপরে আনারস। আর ওই আম গাছটা আমাদের নিজেদের আম গাছ, প্রচুর আম হয়। আর তেমনি কাঠবিড়ালি, আর কাঠবিড়ালিটা আমার সর্বনাশ করে, এটা সজনে গাছ। আর কি দেখো বলো। আর 1 মাস 2 মাস পরে তখন আবার সব ঝেঁকে এরা বেরোবে, এখন এই সব ঝড় বৃষ্টি কাটিয়ে খুব ক্লান্ত এরা। এই যে আমার সব ছোট ছোট টবে লাগানো থাকে, একদম ছোট্ট ছোট্ট টবে গাছ হয়, ফুল হয়। কেননা জায়গার জন্য আমি তো বড় জায়গায় লাগাতে পারি না, আমাকে গাছের সাইজটা ছোট রাখতে হয়। তো ওয়েলকাম টু বাঞ্ছারামস বাগান। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আমাকে এনকারেজ করবেন। এরকম বলতে হয় না? লাইক করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখাবেন বন্ধু বান্ধবদের। আর বলবেন যে 68 বছর বয়সেও এগুলো করা যায়, এগুলো নিয়ে মেতে থাকা যায়। তো লাইফ মাস্ট গো অন, শো মাস্ট গো অন, লাইফ মাস্ট গো অন। দেখো কি সুন্দর সূর্য ডুবছে ওইদিকে, কি সুন্দর হয়েছে। রাখছি দাদা, ভালো করে দেখবে, সবাইকে দেখ।